অপেক্ষা করো, আমি দেখব। হ্যাঁ নারায়ণ, ঠিক আছে মামা, পারো মামা, বেল পারো, আমিও খাবো। এই দেখো নারদ, এই দেখো বেল দুটো। নারদ মামা এ কি হয়ে গেল? নারদ ছি, 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 ছি। এ কি হয়ে গেল? মামা তোমার কাণ্ডজ্ঞান কিছু নাই গো। নারদ ছি, 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 মামা ওই বেল দুটো ধরার সঙ্গে সঙ্গে যে আমার দেহর মাঝে শিহরণ জাগলো, নারায়ণ। আর সঙ্গে যেন আমার মহাবীর্য স্খলন হয়ে গেল। নারদ এখন আমি কি করবো? নারদ ফেলে কি দাও, করবো? ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও। হ্যাঁ ঠিকই বলেছ নারদ, আমি আমার এই মহাবীর্য আমি পর্বত শিখরে একে নারদ পর্বত শিখরে রাখতে যাচ্ছি। পর্বত কেন দূরে পালিয়ে যায়? কেন চিৎকার করে বলে ভোলানাথ তোমার এই মহাবীর্য ধারণ করার ক্ষমতা আমার নেই? তাহলে কি করবো নারদ? তাহলে আমি এখন কি করবো? মরতে মরতে রেখে দাও, মরতে রেখে দাও। এই দেখো আমি মৃত্তিকার মাঝে রেখে দিচ্ছি। রেখে দাও, রেখে দাও। কি নারদ রেখে মৃত্তিকা কেন দুফাক হয়ে যাচ্ছে? মামা। কেন ধরণী চিৎকার করে বলছে ভোলানাথ তুমি আমায় ক্ষমা করো, আমি ধারণ করতে পারবো না। নারদ মামা। তাহলে তো বড় সর্বনাশ হয়ে গেল। নারদ বড় সর্বনাশ হয়ে তাই গেল। তো মামা কি এখন কোথায় রাখবে? কোথায় রাখবো? বলো মামা। বলো নারদ, বলো কোথায় রাখবো? ওই যে সম্মুখে কি দেখতে পাওয়া যাচ্ছে বলো তো মামা? একটি পদ্মপত্র দেখা যাচ্ছে। নারায়ণ নারায়ণ, ওই পত্রের উপর তুমি রেখে দাও এটা। নারদ হ্যাঁ মামা। পর্বত যেখানে ধারণ করতে পারলো না, হ্যাঁ মা বসুমতী যেখানে ধারণ করতে পারলো না, হ্যাঁ। একটা পদ্মপত্রে ধারণ করতে পারবে? মামা বেশ। তুমি একবার রেখেই দেখো। হ্যাঁ ঠিকই বলেছো নারদ, দেখোই না। আবার রেখেই দেখি না। নারায়ণ নারদ হয়তো পদ্মপত্র ধীরে ধীরে যেন এগিয়ে আসছে। হ্যাঁ পারবে, পারবে নারদ, পারবে। এই পদ্মপত্রই পারবে ধারণ করতে। নারায়ণ নারায়ণ, দেখেছো মামা? নারদ সত্যি নারদ ধরণী ধারণ করতে পারলো না, পর্বত ধারণ করতে পারলো না, আর এই পদ্মপত্র ধারণ করে নিল। নারদ নারায়ণ নারায়ণ, চলো স্নান করবে তুমি। এইবার স্নান করতে হবে নারদ। চলো মামা, চলো। এসো এসো নারদ এসো। নারায়ণ নারায়ণ। স্নান করে বড় তৃপ্তি বোধ হলো, স্নান করে বড় মনটা বড় প্রফুল্ল বোধ করছে। একে তোমরা একে ক্ষমাখামি দুটি পাখি তোমরা চিৎকার করতে করতে আমার কাছে ছুটে এলি কেন? কি হয়েছে তোমাদের? আমরা গিয়েছিলাম পদ্ম সরোবরে চড়তে। হ্যাঁ হ্যাঁ। সেখানে আমার খেমে কি এমন কষ্ট খেয়েছে হ্যাঁ যে তার পেটে যন্ত্রণা করছে। সে কি বড় সর্বনাশ হয়ে গেছে। সে তো আড়াই প্রহর আগের ঘটনা।
একই কাজ করো তোমরা, তোমাদের এই গর্বে যতক্ষণ থাকবে ততক্ষণ যন্ত্রণা কখনো তোমরা লাঘব করতে পারবে না। তাই একটা কাজ করো, যেই পদ্মপত্র খেয়েছো সেই পদ্মপত্রে সেই বস্তু তোমরা উদ্গার করে দাও, কেমন? তাহলেই তোমাদের আবার ঠিক হয়ে যাবে। তাই হবে, তাই হবে। চল খেমি চল, আমরা ওই পদ্ম সরোবরে গিয়ে আমরা উৎকার করে দিই। চল, চল, চল। ও, কর। উৎকার করে দে, উৎকার করে দে। শান্তি হয়েছে, হয়েছে, হয়েছে। আর আমি পারছি না। চল, আমরা আর কোনোদিন এই পদ্ম সরোবরে চড়তে আসবো না। আর কোনোদিনও আসবো না, খেতে না পেয়ে মরে গেলেও আর কোনোদিন আসবো না। চল, চল, চল। বাক, 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 বাক। দেখি আকাশের সূর্য দেবী যেন আমার মাথা থেকে সমস্ত দেহ যেন খান খান করে পুড়ে দিচ্ছে। দেখি আর বাড়ি না, আর বাড়ি না। মামা! নারদ, কি হয়েছে? নারদ, বলো। এই দেখো নারদ, এই দেখো সূর্যদেব যেন মাথার উপরে চলে এসেছে। জানি না সূর্যদেব এত কেন তাপ বরিশান করছে, আর আমি যে সহ্য করতে পারছি না নারদ, আমাকে দরদর করে ঘেমেই চলেছি নারদ। মামা, হ্যাঁ বলো তোমার নারদ। দিয়ে প্রচন্ড ঘাম। হ্যাঁ, নারদ। আচ্ছা মামা, এই ঘাম তোমার এত ঘাম কোথা থেকে এলো নারদ? এত ঘাম কোথা থেকে আসছে? তোমার দেহ থেকে আসছে, হ্যাঁ, দেহ থেকে আসছে। রোদের তাপ করছে। সহ্য করতে পারি না নারদ, মামা! এত তাপ আমি সহ্য করতে পারি না। তোমার ওই সিদ্ধি ঝোলাই কোনো হ্যাঁ, ন্যাকড়া নাই? হ্যাঁ, হ্যাঁ, ওই ন্যাকড়া দিয়ে তুমি তোমার এই ঘাম মুছে ফেলে ঠিকই দাও। বলেছো নারদ, ঠিকই বলেছো। আমার এই নেতো দিয়ে আমার এই ঘাম আমি সবই মুছে ফেললাম। কত গর্ব নারদ। নারায়ণ, দেখি কে? এ আমি কোথায়? নারায়ণ। এ আমি কোথায়? কি আমার নাম? কি বা আমার পরিচয়? দেবশ্রী নারদ। মামা, এ কি হলো? ঠিকই বলেছো নারদ, ঠিকই এ আমি বলেছো। কোথায়? আমার ঘাম আমি মৃত্তিকায় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘাম হতে তুমি সৃষ্টি হয়েছো। কি বা শোনো, আমার পরিচয়? আমার এই নেতর ঘাম হতে সৃষ্টি হয়েছো তুমি। তুমি আমারই কন্যা। আমি তোমার নাম হচ্ছে আজ থেকে নেতুলা। নেতুলা। হ্যাঁ, আপনি আমারই পিতা। হ্যাঁ মা। তাহলে আমার মাতা কোথায় পিতা? তোমার মাতা সে আছে কৈলাসে মা। কইলা। হ্যাঁ মা, সে কোথায় পিতা আমি তো জানি না। সে কৈলাস বহুদূর কত মা। শোনো মা, দেব অংশ থেকে জন্ম নিয়েছো তোমার। সমস্ত দেবতার নিজ নিজ কর্ম থাকে, তোমাকে একটি কর্ম আমায় দিতে হবে। কর্ম? যখন দেব অংশ থেকে জন্ম নিয়েছো তুমি, শোনো মা নেতলা, বলুন পিতা। আজ হতে 33 করে দেবদেবীর বসন ধৌত করবে তুমি। পিতা। হ্যাঁ, এ আমি তোমায় কর্ম দিলাম। বেশ পিতা। আর তুমি তোমার পিতার আদেশ মাতার পালন কাছে করা তো কন্যার কর্তব্য। পিতা যখন আদেশ করেছে 33 কোটি দেবতার আমি বসন ধৌত করব, হ্যাঁ মা, তবে তাই হবে পিতা। তাহলে যাও মা যাও, তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাও তাই না? তাই হবে পিতা। এবার আমি ছুটে যাব মায়ের কাছে। আমি যে মায়ের সেবা ভালোবাসি। কিন্তু তুমি তোমার মায়ের কাছে কেমন করে যাবে মা? ওই দেখো, আমি এই মুহূর্তে তোমার জন্য একটি রথ সৃজন করে দিলাম। যাও মা যাও, ওই রথে চেপে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করার জন্য তুমি যাও কৈলাস পর্বতে। বেশ পিতা, তব চরণে প্রণাম হই পিতা। সুখী হো মা, সুখী হো। নারায়ণ, নারায়ণ, যাও মায়ের কাছে ওই যাও। তো রথ সাজিয়ে দিয়েছে পিতা। আরে বিলম্ব নাই, এবার আমি মায়ের কাছে যাব। নারদ, বলো মামা। নারদ, আবার আমি যে লীলা সৃষ্টি করতে চলেছিলাম সেই লীলার এক অংশ জন্ম হয়ে গেছে নারদ। এও আমার সেই লীলার মাঝেই পড়বে। তাই চলো, এখনো বাকি আছে? এখনো বাকি আছে। নারায়ণ, নারায়ণ। দেবশ্রী নারদ, বলো মামা। মনে পড়ে দেবশ্রী নারদ, মনে পড়ে ক্ষমা খেমি পক্ষী, ওই পক্ষিনী যখন আমার ওই মহাবীর্য অড়াই প্রহর আগে সেই তারা ভক্ষণ করেছিল, হ্যাঁ বাবা। সেই বীর্য রেখে দিল আবার ওই পদ্মপত্রে। ওই পদ্মপত্র থেকে ওই দেখো পদ্মনালা ভেদ করে আমার সেই মহাবীর্য এবারে যাবে পাতালের বুকে। নারায়ণ, নারায়ণ।